নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে হঠাৎ করেই দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল এবং তার ঘোষণা করে দেয়। এবং এই খবরটা আগেভাগে কারোর কাছেই ছিল না, হঠাৎ করেই সব জিনিসটা হয়। তো যেটা নিয়ে কার্যত ইস্টবেঙ্গল সমর্থকেরা কিছুটা হলেও অবাক হয়ে গিয়েছিল, কারণ এই কিছুদিন আগেই তারই জোড়া গোলে ডার্বিতে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল। তো সেই জোড়া গোলের নায়ক, ডার্বি জয়ের নায়ক দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, তাকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এবং এই ডিয়ামান্টাকোসকে বিদায় জানানোর পরেই ইস্ট বেঙ্গলের কর্তা নিতু সরকার তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন, মানে রেগে গেছেন কার্যত। তিনি বলেছেন, আমরা এতদিন অনুভব করিনি যে শেয়ার আমাদের কম ছিল, এবার অনুভব করতে পারছি আমাদের শেয়ার কম। আমরা দিমিকে ছাড়ার কথা সোশ্যাল মিডিয়ায় জেনেছি, ইনভেস্টর টাকা দিচ্ছে, ওদের ইচ্ছায় চলতে হবে। মানে রেগে গেছেন নিতু সরকার, সেটা বোঝাই যাচ্ছে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এবং আরেকটি চ্যানেলের লিঙ্ক দেখো পিন কমেন্টে দেওয়া আছে, এই চ্যানেলটি আমার একজন বন্ধুর, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই একটা করে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট গতকাল কি রায় দিল সেইটা নিয়েই আপডেট। তো তোমাদেরকে গতকালকে সকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে গতকালকে কিন্তু সুপ্রিম কোর্টে এআইএফএফ এর ড্রাফট কনস্টিটিউশন এবং এই এআইএফএফ এফএসডিএল নিয়ে এই যে আইএসএল এর মামলা, সেটা কিন্তু গতকালকে রায় আসার কথা ছিল। তবে গতকালকে কিন্তু ফাইনাল ভার্ডিক্ট আসেনি, তবে ফাইনাল ভার্ডিক্ট কিন্তু আজকে আসার কথা। এবং সবথেকে বড় কথা, একটা জিনিস যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কালকে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এআইএফএফ তারা কিন্তু টেন্ডার ডাকতে চলেছে। সেই মানে আইএসএল কারা আয়োজন করবে এইটা নিয়ে কিন্তু তারা টেন্ডার ডাকতে চলেছে, তোমরা সকলেই জানো। যেটা কিন্তু অক্টোবরের ডাকার কথা, অক্টোবরের 15 তারিখের মধ্যে এটা মেটার কথা। তো সুপ্রিম কোর্ট সেটা গতকালকে কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে আইএসএল এর আয়োজন ও কমার্শিয়াল রাইটসের টেন্ডার ডাকার দায়িত্ব বর্তমানে যিনি এআইএফএফ এর সভাপতি রয়েছেন কল্যাণ চৌবের, তার কোনো ভূমিকা থাকবে না। প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে গঠিত কমিটি এই কাজটি সম্পন্ন করবে। মানে কল্যাণ চৌবে তিনি কিন্তু টেন্ডার ডাকতে পারবেন না, যেটা অবশ্য কিন্তু একটা ভালো দিক, সেটা বলাই যায়। এইটা মানে প্রাক্তন যিনি বিচারপতি ছিলেন নাগেশ্বর রাও, তার নেতৃত্বে একটা কমিটি তৈরি হবে, তারাই কিন্তু এই টেন্ডার ডাকবে। তো এটা কিন্তু একটা ভালো দিক, সেটা বলা যায় আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য। তো আজকে দেখা যাক, আজকে ফাইনাল ভার্ডিক্ট আসার কথা রয়েছে, তো এসে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। এছাড়া সবথেকে বড় কথা হচ্ছে যে আইএসএল এর ক্লাব উড়িষ্যা এফসি তারা কিন্তু তাদের প্লেয়ারদের স্যালারি বন্ধ করে দিয়েছিল, তো সেই স্যালারি দেওয়া কিন্তু তারা আবার চালু করেছে। আর এইদিকে দুখানা আইএসএল এর ক্লাব মানে টোটাল 6টা ক্লাব তারা কিন্তু পুরোপুরি মানে টিম তৈরির অপারেশন বন্ধ করে দিয়েছিল। তো সে তার মধ্যে উড়িষ্যা এফসি তারা তো স্যালারি আবার চালু করেছে, রিজিউম করেছে। আর দুখানা ক্লাব আইএসএল ক্লাব তারা কিন্তু এবার প্লেয়ার খোঁজা শুরু করেছে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে একটা পজিটিভ কিছু আউটকাম আসতে পারে, তো এবার দেখা যাক কী হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে রবসন রবিনো মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, তিনি কলকাতায় এসে গেছেন সবুজ বেরুন দলে যোগ দেওয়ার জন্য। তো গতকালকে ফ্যান্সরা তাকে রিসিভ করতে এয়ারপোর্টে পৌঁছেছিল, প্রচুর ভালোবাসা দিয়েছে। তো সেই নিয়ে রবসন রবিনো তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে এই যে রিসিভ করেছে ফ্যান্সরা, সেইটার জন্য তিনি ফ্যান্সদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং খুবই সুন্দরভাবে সমস্ত কাজটা সম্পন্ন হয়েছে, তিনি কিন্তু এইটা বলেছেন। তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য একটা খুশির খবর বলা যায়। এবং রবসন রবিনো তিনি কিন্তু আশা করা যায় মোহনবাগানের হয়ে যখন খেলবেন আরও ভালোবাসা তিনি কিন্তু পাবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো, এটা একটা বড় আপডেট বলা যায় এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বড় ঘোষণা করেছে। তো আজকে এই 2রা সেপ্টেম্বরে মোহনবাগানের ওপেন প্র্যাকটিস হতে চলেছে। তো মোহনবাগানের সমস্ত সদস্য সমর্থক তারা কিন্তু সবাই আজকে ওপেন প্র্যাকটিস তোমরা কিন্তু সবাই দেখতে পাবে, মোহনবাগান প্লেয়ারদের প্র্যাকটিস। তো বিকেল 5টা থেকে কিন্তু হতে চলেছে। তো রবসন রবিনো আজকে থেকে অনুশীলনে নেমে পড়বেন সবুজ বেরুন দলের হয়ে, সেটাও কিন্তু তোমরা সামনাসামনি দেখতে পাবে। তো যারা মাঠে যেতে চাও তারা কিন্তু আজকে যেতেই পারো অনায়াসে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এটা হচ্ছে রবসন রবিনোর জার্সি নম্বর নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে। তো রবসন রবিনোর জার্সি 10 নম্বরই হতে চলেছে, এইরকমই খবর রয়েছে। তো এবার কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো, তবে 10 নম্বর জার্সি কিন্তু রবসন রবিনোর হতে চলেছে।
তো এরপরে লাস্টে যে আপডেটটা দেবো, এটা আপডেট নয়, এটা একটা ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা দেখেছো রবসন রবিনকে মোহনবাগান সই করিয়েছে ষষ্ঠ বিদেশি হিসাবে। আর মোহনবাগান দলে বিদেশিদের মানে তারকা বিদেশিদের সম্ভার সেটা কিন্তু আমরা লাস্ট দুটো সিজন থেকেই দেখে আসছি, যেখানে জুয়ান ফেরান্দোর সময় দিমি পেত্তাতোসকে সই করানো হয় এবং সেই দিমি পেত্তাতোস 2018 সালের বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন, অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন। তার পরবর্তীতে দেখা যায় জেসন কামিন্সকে সই করানো হয়, যিনি ফিফা বিশ্বকাপে তিনি অংশ নিয়েছিলেন এবং তিনি ফ্রান্সের মতো দলের এগেনস্টে খেলেছেন, এছাড়া মেসির এগেনস্টেও তিনি কিন্তু খেলেছেন। আর এদিকে জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু বিশ্বকাপে খেলেছেন, মেসির এগেনস্টে খেলেছেন। আর এদিকে রবসন রবিনোকে যে সই করানো হলো, এই রবসন রবিনো তিনিও কিন্তু নেইমারের এগেনস্টে খেলেছেন, যদিও বিশ্বকাপে নয়, ক্লাব ফুটবলে, ব্রাজিলের ক্লাব ফুটবলে। তো যাই হোক, তো মোহনবাগান দলে জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, দিমি পেত্তাতোস, রবসন রবিনো তারা কিন্তু সবাই তারকা বিদেশিদের এগেনস্টে খেলে এসেছে এবং তারা নিজেরাও এক একটা তারকা বিদেশি। তো সেক্ষেত্রে এবার এটাই এখন দেখার বিষয় যে তারা কেমন পারফরমেন্স দেয়। তো এর আগে দিমি পেত্তাতোস তিনি নিজেকে বারংবার প্রমাণ করেছেন, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স তারাও প্রমাণ করেছেন, এবার কিন্তু রবসন রবিনোর প্রমাণ করার পালা। তো তোমাদের কি মনে হয় রবসন রবিনো মোহনবাগানের জার্সি গায়ে ফুল ফোটাবে কিনা? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।